ইমাম গাজী শেরে বাংলার মতো, আল্লামা নুরুস সাফা নাইমির মতো, আল্লামা ইমাম হাশেমির মতো, আল্লামা নাইমুদ্দিন আল কাদেরীর মতো, আল্লামা শেরে মিল্লাত নাইমির মতো নিজের জান দিবা, এরপর কোন বাতিলের সাথে কোন মুনাফিকের সাথে ইমানি সম্পর্কে বিচ্ছিন্ন করে তার সাথে হাত রাখা যাবে না। এটার দ্বারা আল্লাহও কষ্ট পায়, আমার নবীও কষ্ট পায়, ঠিক কিনা? আল্লাহ রাসূল যদি কষ্ট পায়, নামাজের আর কি দাম রইল? আল্লাহ রাসূল যদি কষ্ট পায়, রোজার আর কি দাম রইল? হজ যাকাতের আর কি দাম রইল? সমস্ত কিছু বরবাদ 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 যদি আল্লাহ রাসূল কষ্ট পেয়ে যায়। ইমাম হুসাইন ময়দানে কারবালায় ওই শিক্ষা দিয়েছে, দুনিয়া কে রাজি হবে কে বেজার হবে তুমি সেটা দেখিও না, তুমি দেখবা তোমার আল্লাহ তোমার রাসূল তোমার উপর রাজি আছে কি না। এই পরিচয় গাজীউদ্দিন মিল্লাত হুজুর আজিজুল হক শেরে বাংলার রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। নিজের পীর ও মুর্শিদকে অনেক সময় বলে ফেলেছেন, হুজুর আপনি যখন আমার দিকে না তাকিয়ে আমার রাসূলের দিকে না তাকিয়ে মুস্তাফা রাসূলের কথা শুনেছেন, তার দাওয়াত গ্রহণ করেছেন, আমি আপনার সেই বায়াতের জায়গা থেকেও আমি সরে আসতে চাই, বেয়াদবি মাপ চাই, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো। ইমাম গাজী শেরে বাংলা এমন পরিচয় দিয়েছেন যিনি নিজের বাপকেও ছাড়ে নাই, নিজের পীর ও মুর্শিদের সাথেও ওনার আকীদার বিষয় কোনো ধরনের কম্প্রোমাইজ হয় নাই। এই ইমামে পাক গাজী শেরে বাংলার শিক্ষা, ইমাম আলী মাকাম সাইয়েদনা হোসাইনের শিক্ষা হচ্ছে জান দিবা মাল দিবা, এরপর কোনো অবস্থাতে ইমাম দিতে পারবা যদি ইমাম থাকে। ইমান থাকে, ইমান থাকলে ইমান দেওয়া যাবে না, বাকি সব দেওয়া, কারণ সব জিনিস মিলে, সব জিনিস কি মিলে, কিন্তু ইমান ইমান টাকা দিয়ে কিনে পাওয়া যায়? আওয়াজ বলেন, টাকা দিয়ে কিনে পাওয়া যায়? তাহলে এই ইমান আসে সুদূর মদিনা থেকে, সুবহানাল্লাহ বলেন।